আসসালামু আলাইকুম। পিএইচপি বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শরীফ। তো বন্ধুরা, এই পর্বটাতে আমি আপনাদের সাথে পিএইচপি অপারেটর সম্পর্কে আলোচনা করব। তো ফার্স্টে আমরা জানবো যে অপারেটরটা কি। অপারেটর হচ্ছে অপারেটর ইজ অ্যান সিম্বল দ্যাট রিপ্রেজেন্ট স্পেসিফিক অ্যাকশন। অর্থাৎ অপারেটর যেটা, এটা এক ধরনের সিম্বল যেটা কোনো অ্যাকশনকে রিপ্রেজেন্ট করে। যেমন আপনি হয়তো জানেন যে প্লাস অপারেটর যেটা, এটাকে আপনার অ্যাডিশনও বলা হয়। অর্থাৎ দুইটা ভ্যালুকে আপনার অ্যাড করার জন্য প্লাস অপারেটর, অর্থাৎ অ্যাডিশনটা করার জন্য প্লাস অপারেটরটা ইউজ করা হয়। যেমন আমি আপনাদেরকে দেখাবো বিষয়টা কি ধরনের। আমি এগুলো সব রিমুভ করে দিচ্ছি। আমি একটা ইকো নিয়ে নিচ্ছি, ইকো ফাংশন। আমি নিলাম 2 + 3। এটাকে যদি আমি কন্ট্রোল এস করে দেখেন 2 + 3, এটা কিন্তু অ্যাডিশন হয়ে 5 আসছে। তারপর আমি এখানে 2 + 7 করে দিই, তো 9 চলে আসছে। অর্থাৎ 2 আর 7 অ্যাড করলে 9 হয়। এটা হচ্ছে অ্যাডিশন অপারেটর। তারপর আরো আছে কম্প্যারিজন অপারেটর। কম্প্যারিজন অপারেটরটা কোন ক্ষেত্রে ইউজ করা হয়? যেমন কম্প্যারিজন অপারেটরটা মেইনলি কম্পেয়ার করার জন্য ইউজ করা হয়। অর্থাৎ দুইটা ভ্যালুকে একটা আরেকটার ইকুয়াল কিনা এটা কম্পেয়ার করার জন্য কম্প্যারিজন অপারেটরটা ইউজ করা হয়। তারপরে টাইপস অফ অপারেটর। টাইপস অফ অপারেটরের মধ্যে আপনার আছে অ্যারিথমেটিক অপারেটর, কম্প্যারিজন অপারেটর, লজিক্যাল অপারেটর। তো অ্যারিথমেটিক অপারেটর যেটা, এটাই আপনার অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে আছে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডিউলাস এগুলা। আর কম্প্যারিজন অপারেটর হচ্ছে আপনার ইকুয়াল টু, নট ইকুয়াল টু, তারপর লেস দেন, গ্রেটার দেন এগুলা। তারপর লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর আপনার অ্যান্ড, অর, নট এগুলা। অ্যাসাইনমেন্ট অপারেটর যেটা আপনার অ্যাসাইনমেন্ট অপারেটরটা আপনাদেরকে একটু দেখায়, যেটা আপনার ভ্যালুগুলোকে অ্যাসাইন করার জন্য ইউজ করা হয়। যেমন আমি একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। আমি নিলাম $নেম। এটার মধ্যে আমি 29 দিলাম। তো আমি এখানে কি করছি, আমি একটা ভেরিয়েবল নিয়েছি। ভেরিয়েবলটাকে আমি 29 এর সাথে অ্যাসাইন করছি। অর্থাৎ এখানে এর জন্য আমি একটা সিম্বল ইউজ করছি, ইকুয়াল। এইটা দিয়ে আমি এটাকে ভ্যালুটাকে এর মধ্যে অ্যাসাইন করে দিচ্ছি। এই ভেরিয়েবলটার মধ্যে এই ভ্যালুটাকে আমি ভেরিয়েবলটার মধ্যে অ্যাসাইন করে দিচ্ছি। আর এটা অ্যাসাইন করার সাইনটা হচ্ছে আপনার ইকুয়াল টু। তো আপনাদের হয়তো এখন হয়তো একটু কনফিউশন লাগতে পারে যে অপারেটর সম্পর্কে। তো আমি আপনাদেরকে আমার আপকামিং টিউটোরিয়ালে অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে ডিটেলস আলোচনা করব। তো এরপরে যেটা আসছে লাস্টে, কন্ডিশনাল অপারেটর। এটাকে এক প্রকার আপনার টার্নারি অপারেটর বলা হয়, যেটা কিনা আপনার আমরা যে কন্ডিশন দিই সেই কন্ডিশনটা ট্রু না ফলস সেটা চেক করে। তো এটাই ছিল আর কি পিএইচপি অপারেটর সম্পর্কে। নেক্সট টিউটোরিয়ালে এসে আমি আপনাদেরকে অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে ডিটেলসে দেখাবো। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন যে আপনারা কি বিষয়টা জানতে চাচ্ছেন, আপনাদের প্রবলেমটা কোথায় হচ্ছে। তো আজকে টিউটোরিয়ালটা আমি এখানেই রাখছি। আর আপনাদের একটা বিষয়, আমি টিউটোরিয়ালগুলো খুব ছোট ছোট করতেছি। আমি সবগুলা বিষয়কে খুব ছোট ছোট ভাগে বিভক্ত করে আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি। আমি চাইলে একটার মধ্যে সবগুলো কমপ্লিট করতে পারতাম, বাট আমি সেটা করবো না। আমি আপনাদের সুবিধার্থে সবগুলো ছোট ছোট করে দিচ্ছি। তো আপনাদের যদি এরপরে কোনো প্রবলেম থাকে সেটা আমার সাথে শেয়ার করতে পারেন। আজকে টিউটোরিয়ালটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।